انت ايش اسم؟ ايش اسم؟ نيم. كي كي. نيم. نعم. اوكي. ايش اسم؟ ايه قول. مم. ايه مم. تكلم ايه. مم. ايش اسم؟ اس اس ام. انت اسم ايش؟ انا اسم. أس... عربي. العربي. طيب انت من فين؟ بنجلاديش؟ بنغلاديش. انت اشتغل هنا كم سنة؟ كم سنة؟ كم؟ انت هنا واو. أم... كم سنة؟ سنة، سنتين، ثلاثة، كم هنا اقعد؟ তুম আলকাসিম কেম। একটা ছেলে যখন প্রবাসে যায় সে ওই প্রবাসে এইরকম নিরুপায় অসহায় হয়ে যায় যেমনি করে একটা শিশু মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছে ওই ছেলেটা কিছুই বলতে পারতেছে না। ওই ছেলেটা লেখাপড়া করে নাই, সেটা তার অপরাধ না। ওই ছেলেটা প্রবাসে গেছে, সেটাও তার অপরাধ না। যে ভিসা দিয়েছে তারও অপরাধ না। যে আরবিয়ান মহিলা তার কাছ থেকে জানতে চাচ্ছে তার নাম কি, ওই মহিলাটাও কিন্তু অপরাধ করে নাই। তাহলে অপরাধটা কোথায়? অপরাধ করতে কে জানেন? আমাদের দেশে যে সরকার তাদেরকে 15 দিন, 10 দিন, 20 দিন এভাবে ট্রেডিং দিয়ে আমাদের দেশে। কোথায়? যে প্রবাসে যাবে ওই প্রবাসীর কাছ থেকে টাকা নিয়ে ওই সমস্ত লোকদেরকে স্যালারি দেওয়া হচ্ছে। যে প্রবাসীদেরকে কিছু কিছু ইম্পর্ট্যান্ট কথাগুলা, ভাষাগুলা যেন তারা শিখিয়ে দেয়, যেন প্রবাসে গিয়ে আরবিয়ানদের সাথে দ্রুত এগুলো তারা এই যে কথাবার্তা বলতে পারে আর কি। এখন একটা মহিলা জিজ্ঞেস করছে তোমার নাম কি, বলতে পারে না। তুমি কয় বছর হয়েছে সৌদি আরবে, তাও বলতে পারে না। আর তুমি কোন জায়গায় থাকো, সেটাও বলতে পারে না। তাহলে একটু চিন্তা করে দেখেন, আমাদের দেশে যে ট্রেডিংয়ের নামে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে, তো এখানে কি আদৌ প্রবাসীদের কোনো সুফল হয়েছে বা প্রবাসীরা এখান থেকে উপকৃত হয়েছে? ঠিক আগের মতোই এগুলা প্রবাসী সৌদি আরবের এম্বাসি থেকে আমাদের এম্বাসিকে বলছে আপনারা যদি এখানে যদি নতুন কোনো লোক পাঠান তাহলে তাদেরকে আপনারা এই যে 1 সপ্তাহ, 15 দিন বা 20 দিন বা 1 মাস এভাবে ট্রেডিং দিয়ে পাঠিয়ে দিবেন, যেন তারা এখানে আসার পর এই যে বিভ্রান্ত বোধ না করে বা কথাবার্তা যেন ওই যে আরবিয়ানদের সাথে কথাবার্তা বলতে পারে। একটা প্রবাসী যখন নতুন করে প্রবাসে যায় সে 1 গ্লাস পানি চেয়ে খেতে পারে না, এমন অবস্থা হয়ে যায়। কারণ দীর্ঘদিন ধরে যে আমাদের মাতৃভূমি বা বাংলা ভাষা নিয়ে কথা বলছে, সে আরবি কিভাবে বুঝবে বা সে আরবি কিভাবে জানবে? এই সমস্ত কিছু আমাদের দেশের সরকার ব্যবস্থার ভুলের কারণে, তাদের মিস্টেকের কারণে আমাদের দেশের যে ভিসাগুলা তারা বন্ধ করতে বাধ্য হয়। এই যে মাঝে মধ্যে এরকম এই যে হ্যাচিং হয়ে যায়, প্রবাসীদের সাথে গ্যাদারিং হয়ে যায়,